ছোটবেলায় আমরা প্রত্যেকেই নিজে অথবা কারোর সাহায্য নিয়ে সাইকেল চালানো শিখি। তারপর দুরন্ত শৈশবে সাইকেল নিয়ে আমরা পাড়ি দিই শত শত কিলোমিটার। জীবনের নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে যখন পরিণত বয়সে এসে পৌঁছাই, দেখা যায় যে অনেককেই হয়তো গত 5-10 বছরে সাইকেলে ছুঁয়ে দেখা হয়নি, কিন্তু যদি প্রয়োজন পড়ে তাহলে সাইকেল চালাতে গিয়ে কিন্তু কোনো অসুবিধা হয় না। আবার সাঁতারের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটে। আবার দেখুন, দিনরাত পড়াশোনা করেও পরীক্ষার হলে বসে অনেক কিছুই ঠিকঠাক মনে পড়ে না। আবার এখন যা ঠোঁটস্থ, কিছুদিন পরই তা ভুলে যাই। আর যে মানুষটি নিত্যদিনের সঙ্গী, বিশেষ বিশেষ ক্ষেত্রে অনেক বছর পর দেখা হলে কেউ কেউ তার নামটাও খেয়াল করতে পারেন। আর ছাতা নিয়ে বেরিয়ে ভুলে ফেলে আসার ঘটনা অনেকের জীবনেই ঘটেছে। এরকম অনেক কিছুই বিস্মৃতির আড়ালে চলে যায়। কিন্তু দেখবেন, সাইকেল চালানো বা সাঁতার শিখে ফেলার মতো জিনিস আমরা কখনো ভুলি না। অনেক বছর পর সাইকেল চালানো বা সাঁতার কাটার প্রয়োজন হলে কোনো চিন্তাভাবনার প্রয়োজন হয় না। সাময়িক জড়তা কাটিয়ে পুরনো ছন্দে ফিরতে বেশি সময় লাগে না। মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবেই এই অভ্যাস মনে করিয়ে দেয়। তাহলে প্রশ্নটা খুবই স্বাভাবিক, সবই তো মগজের খেলা, তাও অনেক কিছু ভুলে যায় কেন? আবার কোনো কিছু একবার শিখে ফেললেই আজীবন মনে থাকে কেন? আসলে আমাদের মস্তিষ্কে দু ধরনের দীর্ঘমেয়াদী স্মৃতি থাকে। ডিক্লেয়ারেটিভ মেমোরি অর্থাৎ ঘোষণামূলক স্মৃতি, আর থাকে প্রসিডিউরাল মেমোরি অর্থাৎ পদ্ধতিগত স্মৃতি। পড়া মুখস্থ করা বা কোনো নির্দিষ্ট ঘটনার মতো তথ্য মনে রাখা হলো ঘোষণামূলক স্মৃতি। আর আমাদের বিভিন্ন অভিজ্ঞতা ও অভ্যাস আলাদা এক ধরনের স্মৃতি হিসাবে সংরক্ষিত হয়। সেগুলি হলো পদ্ধতিগত স্মৃতি। সাইকেল চালানো, সাঁতার কাটা, হারমোনিয়াম বাজানো, টাইপ করা, জুতোর ফিতে বাঁধার মতো দক্ষতা অর্জনের কাজে এই স্মৃতির পর্যায়ে পড়ে। স্নায়ুবিজ্ঞানীদের মতে মনের অবচেতন অংশে এই স্মৃতি সংরক্ষিত হয়। এই কাজগুলো একবার শিখে নিলে তা আমাদের মাসল মেমোরি হিসাবে সঞ্চিত হয়। গবেষণায় দেখা গিয়েছে, এই পদ্ধতিগত স্মৃতি সাধারণত নষ্ট হয় না। সম্পূর্ণ বা সাময়িক স্মৃতিভ্রংশ হয়েছে এমন ব্যক্তিরাও এই ধরনের অভ্যাসগত কাজগুলি করতে পারেন। কিন্তু কেন পদ্ধতিগত স্মৃতি বা মাসল মেমোরি অটুট থেকে যায়, তা বিজ্ঞানীদের কাছেও একটা ধাঁধার মতো। তবে তাদের ধারণা, এই স্মৃতি মস্তিষ্কে যে অংশে সঞ্চিত হয় তা অত্যন্ত ওস্তাদ, অর্থাৎ খুবই দ্রুত কাজ করতে পারে। প্রয়োজন পড়লে এই স্মৃতি দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে বার্তা পাঠিয়ে সক্রিয় করে তোলে। এসব কাজে আলাদা করে চিন্তাভাবনার প্রয়োজন হয় না। ঘোষণামূলক স্মৃতির কার্যপদ্ধতি এবং মস্তিষ্কে তা জমা রাখার ঘর পদ্ধতিগত স্মৃতির থেকে একদম আলাদা। তাই বিভিন্ন তথ্য ভুলে গেলেও একবার সাইকেল চালানো বা সাঁতার শিখে নিলে তার কেউ ভোলে না। এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে আমরা পড়া ভুলে গেলেও সাইকেল চালানো বা সাঁতার শেখা কেন ভুলতে পারি না। আশা করি আপনাদের কনফিউশন ক্লিয়ার করতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।